আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে বার্ষিক পরীক্ষা দিবে, তোমাদের জন্য এনসিটিভি কর্তৃক সিলেবাস এবং তোমাদের প্রশ্নের মান বন্টনটা কেমন হবে বিস্তারিত নির্দেশনা দিয়ে দিয়েছে। আমি আজকে তোমাদের সঙ্গে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে তোমাদের সিলেবাস এবং অন্যটি হচ্ছে তোমাদের মান বন্টন, মানে কি ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। আশা করছি এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর সবার কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা তোমরা সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য বানাবো সেটা তোমরা খুব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা 2024 সালে বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এই নতুন কারিকুলামের আলোকে আগে কিন্তু পরীক্ষা ছিল না। সো এবার হচ্ছে পরীক্ষা হবে, যেটা বার্ষিক পরীক্ষা। আর এখানে তোমাদের 6 থেকে 9 পর্যন্ত যে সাধারণ নির্দেশনা আছে সবার জন্যই কিন্তু একই রকম। আমি আমার চ্যানেলের ভিডিওতে সম্পূর্ণ বাংলা করে এগুলো দিয়ে দিয়েছি। এখানে 12টি পয়েন্ট আছে যে কি কি বিষয় থাকবে তোমাদের। মূলত তোমাদের দুটো ক্যাটাগরিতে পরীক্ষা থাকবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে তোমাদের প্রতিদিন ক্লাসে তোমাদের স্যার ম্যাডামরা তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী সেগুলো নিয়ে থাকেন। এগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা সেখানে করবে, কারণ এখানে দেখো 30 নাম্বার থাকবে সেখান থেকে। এবং তোমাদের বার্ষিকের জন্য থাকবে 100 নাম্বার। এই 100 নাম্বারকে, এই 70%কে তোমাদের টিচাররা কনভার্ট করে তোমাদের নাম্বারটা বা তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করবেন। সো এখানে এই বিষয়গুলো বিস্তারিত বলা আছে। আমি অন্য একটা ভিডিওতে প্রথম ক্লাসে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে এই 12টি নির্দেশনা সুন্দর করে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। কেননা তোমাদের জন্য কিন্তু এই নির্দেশনা অনুযায়ী বুঝে পরীক্ষায় অ্যাটেন্ড করাটা মোস্ট ইম্পর্টেন্ট। মূলত তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন আছে, মানে নির্দেশনা আছে, আজকে আমি তোমাদের সঙ্গে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। সো এখানে যে গাইডলাইন্স ফর ডেভেলপিং কোশ্চেন্স, তোমাদের যে প্রশ্ন পেপার কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। এটাও তোমার 6 to 9 পর্যন্ত একই রকম। আমি আগের 9 এর এবং 7 এর 8 এর এই ক্লাসগুলো দিয়ে দিয়েছি, সেখানে এই 4টা পয়েন্টও সুন্দর করে বাংলা করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা বিষয়টা দেখে নিও। এটা একটু তোমাদের সঙ্গে আমরা এখন দেখব হচ্ছে সিলেবাস, যে তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন মানে বার্ষিক পরীক্ষা যেটা হবে তার সিলেবাসটা কেমন, এটা তোমাদের জন্য মূলত টপিকস। এখানে দেখো তোমাদের এক্সপেরিয়েন্সের নাম্বারগুলো দেওয়া আছে। তোমরা জানো যে এবারে তোমাদের এখানে এক্সপেরিয়েন্স বলা হয়, এগুলোকে অধ্যায় না বলে অভিজ্ঞতা বলা হচ্ছে। সো এখানে দেওয়া আছে, টাইটেলটা দেওয়া আছে, পেজ নাম্বারও দেওয়া আছে। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও এখানে স্ক্রিনশটটা নিয়ে রেখে দিতে পারো, অথবা ভিডিওটি পজ করে তুমি ডায়েরিতে লিখে নিতে পারো, এবং সহজ হিসাব হচ্ছে তুমি এগুলো তোমার বইতে সূচিপত্র দেখে দাগায় নেবে। আর যখন ক্লাসটা করবে অবশ্যই সামনে বই থাকবে তোমার। সো এখানে তোমাদের 6, 7, 9, এরপরে হচ্ছে 11, 13, 14, 15 এবং 17 এই বিষয়গুলো অ্যাড করা হয়েছে। এগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 100 নাম্বারের। আশা করছি বুঝতে পারছো। যে কোনো ইনকোয়ারির জন্য, বুঝতে না পারার জন্য অবশ্যই কমেন্টস করবে। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে বেসিক যে ইংলিশ গ্রামারগুলো আছে, এগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। এবার চলো আমরা দেখে নিই অ্যাসেসমেন্ট ফরম্যাট, মানে তোমার যে মূল্যায়ন, এই মূল্যায়নের গঠনটা কেমন। দেখো 30% এবং সামেটিভ হচ্ছে 70%। কন্টিনিউয়াস মানে প্রতিদিন তুমি স্কুলে যাচ্ছ, সেখান থেকে টিচাররা প্রতিদিন তোমাদের মূল্যায়ন করছেন, এখান থেকে 30%। আর বার্ষিকে থাকছে তোমার 70%। এখন এই মূল্যায়নটা কিভাবে হবে আমরা দেখি। এই ইংলিশটুকু আমি বাংলা করে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা দেখে নেবে। 9, 8 এবং 7 যে কোনো এক জায়গা থেকে দেখলেই হবে। আমি তোমাদের মেইনলি ব্যাখ্যা করছি, যেটা তোমাদের জন্য জাস্ট আলাদা, মানে শ্রেণী ওয়াইজ আলাদা। আচ্ছা, এখানে তোমাদের দেখো যে এই যে তোমরা দেখে আসলে এই যে 30%, মানে তোমরা ক্লাসে যে 30 নাম্বার পাবে 30%, এই 30 নাম্বারের ভাগটা কিভাবে করা আছে দেখো। মূলত আমরা আজকে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখবো। হোমওয়ার্ক, তোমার টিচার তোমাকে যে বাড়ির কাজটি দিয়েছেন তার উপরে ভিত্তি করে থাকবে তোমার 10 নাম্বার। সো এখানে তোমার বাড়ির কাজ বলতে অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, এখানে স্পেসিফাইড মানে হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া। তোমার টিচার তোমাকে যেটি নির্দিষ্ট করে দেবেন সেই কাজের উপরে থাকবে 10। নেক্সট দেখো ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্ক মানে কি? শ্রেণীর কাজ। ইন্ডিভিজুয়াল মানে এককভাবে, গ্রুপ ওয়ার্কস দলীয়ভাবে,
কমপ্লিটিং টেবল চার্টস ফ্লো চার্ট, এখানে তুমি যে কমপ্লিট করেছো, সম্পন্ন করেছো, নিশ্চয়ই তোমরা করেছো, জানো 1 বছর ধরে তোমাদের ক্লাস হচ্ছে, যেখানে টেবিল ছিল, চার্ট ছিল, মূল বইতে অনেক কাজ তোমরা করেছো, তার উপরে ভিত্তি করে থাকবে তোমার 10। এটাকে বলা হচ্ছে ক্লাস ওয়ার্ক, মানে শ্রেণীর কাজ, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। আরেকটি আছে প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রেলেভেন্ট এক্সপেরিয়েন্সেস অফ দ্য টেক্সট বুক। প্রজেক্ট ওয়ার্ক থাকতে পারে অথবা অ্যাসাইনমেন্ট থাকতে পারে, তোমার টিচার তোমাকে যেটি নির্দিষ্ট করে দিবেন তুমি সেটি করবে, সেখান থেকেও থাকবে তোমার 10। তাহলে এই 30 তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কয়টা ক্যাটাগরিতে থাকবে, 3টা থাকবে, একটা হচ্ছে বাড়ির কাজ, একটা শ্রেণীর কাজ এবং একটা অ্যাসাইনমেন্ট আকারে থাকবে অথবা প্রজেক্ট থাকবে, টোটাল 30 নাম্বারস। আচ্ছা, এরপরে আমরা দেখব সামেটিভ অ্যাসেসমেন্ট, যে তোমার বার্ষিক মূল্যায়নটা হবে সম্পূর্ণ রিটেন, লেখা আছে দেখো, টাইপ অফ এক্সামিনেশন রিটেন, সম্পূর্ণ লিখিত হবে, টাইম 3 আওয়ার্স, 3 ঘন্টা পরীক্ষা হবে, ফুল মার্কস 100। কি কি ক্যাটাগরি থাকবে আমরা দেখে নেই। স্কিলস কম্পিটেন্সিস কভারড, স্কিলস মানে দক্ষতা, কম্পিটেন্সিস মানে যোগ্যতা, কোন কোন যোগ্যতার উপরে ভিত্তি করে হবে। রিডিং 25 মার্কস, 25 নাম্বার থাকবে রিডিং। রিডিং বলতে দেখো তোমার প্যাসেজ থাকবে এখানে, সেখান থেকে থাকবে কি এমসিকিউ, কয়টা থাকবে 5 নাম্বার। এরপরে থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন, ছোট প্রশ্নের অ্যান্সার, 10 নাম্বার থাকবে এখানে। নেক্সট কি ট্রু এবং ফলস, সত্য মিথ্যা তুমি নির্বাচন করবে, সেখান থেকে 5 নাম্বার থাকবে। এটিও তোমরা সুন্দর করে তোমাদের বইতে বা ডায়েরিতে বা খাতাতে অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে, পরে তোমার এগুলো যাতে অনুসরণ করতে সুবিধা হয়। ম্যাচিং, ম্যাচিং কত থাকবে, এখানেও 5 থাকবে। সো প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে রিডিং পার্ট থেকে, তাহলে তোমার নাম্বারের এখানে 4টা ক্যাটাগরি থাকছে, এমসিকিউ, শর্ট অ্যান্সার, ট্রু ফলস, ম্যাচিং। এবার অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস, অ্যাপ্রিশিয়েটিং মানে হচ্ছে প্রশংসা। সো কি করা, কবিতার প্রশংসা, কবিতার প্রশংসা বলতে এখানে তোমার 10 নাম্বার থাকবে কবিতা থেকে। সো এই কবিতা থেকে তোমার আইটেমগুলো থাকবে। শর্ট অ্যান্সার কোশ্চেন্স 6 নাম্বার থাকবে, 1 ওয়ার্ড নাম্বার অ্যান্সার 1 নাম্বার থাকবে। ম্যাচিং রাইমিং ওয়ার্ডস, রাইমিং বলতে ছন্দ, কবিতায় যে ছন্দ ব্যবহার করা হয় এর মিলকরণ থাকবে, এখান থেকে থাকবে 3 নাম্বার। এবার আমরা চলে যাব গ্রামার, গ্রামারে কত থাকবে 30 মার্কস মানে 30 নাম্বার। কি কি থাকবে দেখো গ্রামার, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তোমরা যদি এই ফুল ইংলিশে সম্পূর্ণ মানে যা তোমাদের মানবন্টনে আছে যে কিভাবে তোমরা পরীক্ষায় এগুলো অ্যাপিয়ার করবে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি এগুলো তোমাদের সঙ্গে নিয়মিত সব বিষয়টা নিয়ে আলোচনা করব এবং খুব ছোট্ট সহজ ভাষায় তোমরা বুঝতে পারবে। সো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এখান থেকে তোমাদের ব্যবহার থাকবে 10। গ্রামার কিন্তু 30 মার্কস, অনেকটা বেশি নাম্বার। ইউজ অফ অ্যাডজেক্টিভস, এখানে অ্যাডজেক্টিভের ব্যবহার আছে সেটা থাকবে। রাইটিং ক্ষেত্রে থাকবে সিনোনিমস, রাইটিং সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভস, ওই অ্যাডজেক্টিভ ব্যবহার করে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস এন্ড করেসপন্ডিং নাউন্স ইন আ গিভেন টেক্সট। আচ্ছা, এইখানে তোমাকে কি করতে হবে, সেই যে অ্যাডজেক্টিভের ব্যবহার তুমি করলে এগুলো তোমাকে চিহ্নিত করতে হবে এবং ওই টেক্সট থেকে অনুরূপ কিন্তু নাউনের ব্যবহারটাও থাকবে। সো ইউজ অফ মডালস, এখানে মডালস এর ব্যবহার থাকবে। সো গ্রামার থেকে তোমাদের থাকছে 30 মার্কস। আশা করছি নাম্বার বন্টনটা বুঝতে পারছো। তোমাদের স্যাম্পল কোশ্চেনও দেওয়া আছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব। রাইটিং হ্যান্ড আমরা দেখে নিই, রাইটিং থাকবে 35 মার্কস। রাইটিং থাকবে কি দেখো, লেটার্স, ইমেইলস, টেক্সট মেসেজেস, এগুলো কিন্তু তোমাদের 12 নাম্বার। তোমাদের সুবিধার্থে বলছি, আমি তোমাদের একটা লেটার শেখাবো, একটা লেটার দিয়ে তুমি অনেকগুলো লেটার কিভাবে লিখতে পারবে। যদি এই টপিকসে মানে কুইক সার্ভিস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে, নাহলে তো আমার ভিডিওগুলো তোমরা পাবে না। তারপরে কি আছে, ইমেলস আছে, কিভাবে ইমেলস লিখতে হয়। তোমাদের এখানে 12 নাম্বার কিন্তু রাইটিং হ্যান্ডে 35। এবার দেখো রাইটিং স্টোরিজ, গল্প লিখতে হবে, এখানে কত নাম্বার আছে 15 নাম্বার। নেক্সট আছে কি রাইটিং ডায়ালগস, ডায়ালগস কিভাবে লিখতে হয় মানে দুজনের মধ্যে কথোপকথন, এখানে আছে 8 নাম্বার। টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কস। এটাই হচ্ছে তোমাদের মান বন্টন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রশ্নের নির্দেশনা দেওয়া আছে এবং এই মান বন্টনের আলোকে তোমাদের টোটাল 100 মার্কসে কিন্তু এর সাথে স্যাম্পল কোশ্চেনও দেওয়া আছে
আমি স্যাম্পল কোশ্চেন নিয়ে পরবর্তীতে তোমাদের সামনে আসবো এবং স্টেপ বাই স্টেপ কোথায় কিভাবে তোমরা কি লিখবে বিস্তারিত বলে দেবো। আজকে এখানেই শেষ করছি। যদি মনে করো ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করো। আর কি করবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আমার চ্যানেল সম্পর্কে তুমি তোমার বন্ধুদের জানিয়ে দেবে যে একটা ভালো চ্যানেল আছে যেখান থেকে তোমরা শিখতে পারবে। কারণ আমাকে তোমরা এই সার্ভিসটুকু দিলে আমার ভালো লাগবে, মেন্টালি আমি কি থাকবো, ফ্রেশ থাকবো যে হ্যাঁ আমি তোমাদের জন্য কিছু শেখাতে পারছি। সো সবাই ভালো থেকো এবং মনোযোগ দিয়ে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করো। আসসালামু আলাইকুম।